ক্লাস 10 লেকচার নাম্বার 3 রিয়েল নাম্বার এক্সারসাইজ 1.2 এর ইন্ট্রোডাকশন ভিডিও এটা, ঠিক আছে। এটার মধ্যে ইন্ট্রোডাকশন দিমু এক্সারসাইজ 1.2 এর। তো এই এক্সারসাইজের ফার্স্ট টপিক হইছে ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিক, পাটিগণিতের মৌলিক উপপাদ্য। এই থিওরিতে কি কইছে, ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক কইছে যে এভরি কম্পোজিট নাম্বার, কিন্তু প্রত্যেকটা কম্পোজিট নাম্বারে কি করা যায়, ক্যান বি এক্সপ্রেসড প্রোডাক্ট অফ prime number, and this factorization is unique. কি কইছে, ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিক কইছে যে প্রত্যেকটা কম্পোজিট নাম্বারে এক্সপ্রেস করা যায় বা ফ্যাক্টরাইজ করা যায়, ফ্যাক্টরাইজ করা হয় প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার, অ্যান্ড দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক। ঠিক আছে, এখন কম্পোজিট নাম্বার কারে কয়, প্রাইম নাম্বার কারে কয়, একদম লেভেল 0 থেকে শুরু করতেছি, ঠিক আছে। কম্পোজিট নাম্বার কারে কয়, কম্পোজিট নাম্বার, আর এদিকে লিখলাম আমি প্রাইম নাম্বার। কম্পোজিট নাম্বারে আবার যৌগিক সংখ্যা কয়, যৌগিক সংখ্যা, আর প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। ঠিক আছে, এখন কম্পোজিট নাম্বার কারে কয়, যে নাম্বার মোর দেন 2 নম্বরে ডিভিজিবল হয়। মানে কিতা, যে নাম্বারটা 2টার বেশি নাম্বার দিয়া ডিভাইড করতে পারুম, যে নাম্বারে, তার একা হইতেছে গা যৌগিক সংখ্যা। ঠিক আছে, যৌগিক সংখ্যা, ঠিক আছে, বা কম্পোজিট নাম্বার। কথার মানে হইছে গা, ধরো যেমন আমি 4 কত দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করলে কত পাই, 1। 4 1 দিয়ে ভাগ করা যায়, 4 পাওয়া যায়। 4 2 দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণে 4। তার মানে কি, তা 4 1 দিয়া 4 দিয়া 2 দিয়ে ভাগ করা যায়, মানে 2 এর বেশি নাম্বার, তাহলে এটা একটা কম্পোজিট নাম্বার। মানে একটা নাম্বারে তার নিজের যে নাম্বার, মানে 4 দিয়ে ভাগ যাইব, আর 1 দিয়ে তো ভাগ যাইবই, সঙ্গে আরেকটা নাম্বার দিয়ে সেটা, যেমন 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে এরকম আমরা কম্পোজিট নাম্বার। যেমন এক্সাম্পল 4 6 8 10, প্রত্যেকটা কি এক একটা যৌগিক সংখ্যা। এটা কত দেওয়া যায়, 4 তো কইলাম 1 4 2, 6 2 দিয়ে ভাগ যাইব, 3 দিয়ে ভাগ যাইব, 6 দিয়ে ভাগ যাইব, 1 দিয়ে ভাগ যাইব, তাহলে এটা কিটা কম্পোজিট নাম্বার। সেম 8 ভাগ যাইব, 2 এর বেশি নাম্বার দিয়ে সেটা 8 নিজের দিয়ে ভাগ যাইব, 8 দিয়ে ভাগ যাইব, আর 1 দিয়ে ভাগ যাইব, বাকি 4 দিয়ে ভাগ যাইব, 2 দিয়ে ভাগ যাইব, সেম 10। তার মানে এক একটা কিটা কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা। মানে 2টার বেশি নাম্বার দিয়ে সেটা ডিভিজিবল হইব, মানে কিটা রিমাইন্ডার 0 আইব, রিমাইন্ডার থাকতো না, রিমাইন্ডার 0 আইব। ঠিক আছে, এই হচ্ছে গা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। আর প্রাইম নাম্বার কারে কমু, যে নাম্বারে 2 এর বেশি নাম্বার দেয়া ডিভিজিবল হইতো না। ঠিক আছে, 2টার বেশি নাম্বার দিয়ে আমি ডিভাইড করতে পারতাম না। অর্থাৎ যেমন 3 5, 3 দিয়ে কত দিয়ে ভাগ যাইব, 3 দিয়ে ভাগ যাইব, আর 1 দিয়ে ভাগ যাইব। 5 কত দিয়ে ভাগ যাইব, 1 দিয়ে ভাগ যাইব, 5 দিয়ে ভাগ যাইব, এর বেশি নাম্বার দিয়ে ভাগ যাইতো না, 2টার বেশি নাম্বার, তাহলে এই এক একটা নাম্বার কি প্রাইম নাম্বার। যেমন এক্সাম্পল 3 5 7 11, এগুলো কি এক একটা প্রাইম নাম্বার। এটা খালি 2টা নাম্বার দিয়ে ভাগ যাইব, নাম্বারটা ইটসেলফ নাম্বার, 3 দিয়ে ভাগ যাইব, আর 1। ঠিক আছে, এই হচ্ছে প্রাইম নাম্বার। তো এইখানে কী কইছে, ফান্ডামেন্টাল থিওরিমে প্রত্যেকটা কম্পোজিট নাম্বার অর্থাৎ যৌগিক সংখ্যাকে
ফ্যাক্টরাইজ করতে পারুম মানে ভাঙতে পারুম, এক্সপ্রেস করতে পারুম প্রোডাক্ট মানে গুণফল হিসেবে, প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যাইব। আর এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক হইব। যেমন আমরা ধরলাম একটা এক্সাম্পল 21। 21 একটা কি কম্পোজিট নাম্বার, 21 একটা কম্পোজিট নাম্বার, ঠিক আছে। তো 21 ভাঙ্গে কত লেখন যায়, 21 কত ভাগ যাব 3 দিয়া, 3 7 21, 7 ওকে 7। তাহলে দেখো মানে 21 = 3, ছোটোর থেকে বড় নাম্বার নিব। হ্যাঁ, প্রথমে 1 × 3 × 7। 21টা কি কম্পোজিট নাম্বার। আর এই এক একটা নাম্বার কি, প্রত্যেকটা নাম্বার 3 7 1, প্রত্যেকটা কিটা প্রাইম নাম্বার। আর 21 কম্পোজিট নাম্বার। তাহলে হইল নি কম্পোজিট নাম্বারে প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসাবে এক্সপ্রেস করা গেছে। এটি হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য অথবা ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিক। আরেকটা এক্সাম্পল নেই, যেমন 20 কিন্তু একটা কম্পোজিট নাম্বার। এখন 20 প্রাইম ফ্যাক্টরাইজেশন করুন কীভাবে, যেমন 20 ভাগ যাব 2 দিয়া, 10 দুগুণে 20, 2 2 5 দুগুণে 10, 5 ওকে 5। তাহলে 20 = কী লেখন যায় 1 × 2 কয়টা আছে 22, 2 স্কোয়ার × 5। দেখো এটা একটা কম্পোজিট নাম্বার। 1 কি প্রাইম নাম্বার, 2 কি প্রাইম নাম্বার, 5 কি প্রাইম নাম্বার। তে প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার হয়েছে মৌলিক সংখ্যার গুণফল হয়েছে। তাহলে কি মৌলিক সংখ্যার গুণফল = যৌগিক সংখ্যা পাইতাছি। উল্টাভাবে যদি কই মানে আমি যদি প্রাইম নাম্বার প্রাইম ইন্টু প্রাইম, দুইটা প্রাইম নাম্বারে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কম্পোজিট নাম্বার পাবো। উল্টাটা রিভার্স স্টেটমেন্ট। কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেসড প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার অ্যান্ড অলসো প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার ইজ কম্পোজিট নাম্বার। এটা আমরা কইতে পারি উল্টা। বুঝা গেছে? তাহলে কি এইটাই ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিক। প্রত্যেকটা কম্পোজিট নাম্বারে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি প্রোডাক্ট অফ প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে। আর এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক হইব। তো বোঝা গেছে? আমরা এই ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিকটা পড়তাছি কিসে লেগে পড়তাছি, HCF আর LCM ফাইন্ড আউট করার লেগে। সে HCF আর LCM আমি এই ফান্ডামেন্টাল থিওরিম অফ অ্যারিথমেটিকের মাধ্যমে আমরা HCF LCM বাইর করুম। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল নেই। এটা তোমরা বইয়ের ওই কোয়েশ্চান CBSE বোর্ডের, আর TBSE বোর্ডের তো বই সেম, সবাই জানো এখন সিলেবাস চেঞ্জ হয়েছে TBSE এর, এখন CBSE TBSE এর কি সেম বই। দেখো এক্সাম্পল 7 নাম্বার। ঠিক আছে, তোমরা টেক্সট বইয়ের এক্সাম্পল 7 পেজ নাম্বার 10। দেখো প্রশ্নটা করছে গিয়া তোমার 96 আর 404-এর HCF আর LCM ফাইন্ড আউট করা লেগে। সেটা HCF আর LCM কত, হোয়াট 96 আর 460। এখন কথা হয়েছে গা HCF মানে কিতা, মানে গসাগু, আর LCM মানে কিতা লসাগু, এই দুইটার মানে কিতা। দেখো এটা আমি পরে করতেছি। এখন আমরা HCF আর LCM সম্বন্ধে ডিসকাস করুম। একদম ইজিভাবে কইতাছি, জাস্ট ফলো করো কি কইতাছি। HCF মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। HCF মানে কিতা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আর LCM মানে কিতা লোয়েস্ট কমন ফ্যাক্টর। কমন মানে কমন থাকবো সবগুলোর মধ্যে। ফ্যাক্টর, হ্যাঁ ফ্যাক্টর মানে কিতা ধরো হাইয়েস্ট মানে কি সব থেকে বেশি, আর লোয়েস্ট কি সব থেকে কম। কমন ফ্যাক্টর। ঠিক আছে, এখন ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে কিতা, হোয়াট ইজ ফ্যাক্টর। ফ্যাক্টর আবার বাংলাতে কিতা কয়, উৎপাদক। ক্লাস 9-এ তোমরা একটা ফ্যাক্টর থিওরিম পাইছিলা।
ক্লাস 9-এ ফ্যাক্টর থিওরিম ক্লাস 9-এ পাইছো ফ্যাক্টর থিওরিম। এই ফ্যাক্টর থিওরিমে কিতা কইছে, ধরো একটা নাম্বার রে, মনে করো যে কোনো একটা নাম্বার রে, একটা নাম্বার একটা এক্স আছে, এই একটা নাম্বার রে যদি অন্য একটা নাম্বার দিয়ে ডিভাইড করা হয়, ধরো ওয়াই দিয়ে ভাগ করি, আর যদি আমার রিমাইন্ডারটা 0 আয়ে, ঠিক আছে ভালো করে শুনো কিতা কইছি, ফ্যাক্টর থিওরিম কইছে একটা নাম্বার এক্স রে যদি ওয়াই দিয়ে ডিভাইড করা হয় আর যদি আমরা রিমাইন্ডার 0 এ, তাহলে ওয়াই রে কোয়া হয় ফ্যাক্টর কার অফ এক্স, তখন ওয়াইরে আমি এক্সের ফ্যাক্টর কমু। যেমন একটা এক্সাম্পল কইতাছি আমি, ধরো একটা এক্সাম্পল কত নিতাম, যেমন 15, ঠিক আছে তো 15 আমি ভাগ করলাম 3 দিয়ে, সেটা কত হইব, 3 দিয়ে 15 ভাগ করলে 3 5 15, রিমাইন্ডার কত 0 হইতাছে, মানে 15 ইকুয়ালস টু কী হইতাছে 3 × 5 + 0, রিমাইন্ডার কত হইতাছে 0 হইতাছে, তাহলে আমি এই 3 রে আমি 15-র ফ্যাক্টর কইতে পারো, ঠিক আছে। মানে একটা নাম্বারে যদি আরেকটা নাম্বার দিয়ে ডিভিজিবল হয়, আর ডিভিজিবল হয় রিমাইন্ডার যদি 0 হয়, তবে সেই নাম্বারটারে কইতাছে ফ্যাক্টর, নাম্বারটারে কইতাছে ফ্যাক্টর। যেমন আমি 20 রে ভাগ করলাম 4 দিয়ে, কত পাবো 5, রিমাইন্ডার কত পাবো 0, তাহলে আমি 4 রে কমু 20-এর ফ্যাক্টর, ঠিক আছে তো। সেম ধরো আমি 20 কীতে লেখা যায়, 4 5 20, 20 লিখতেছি 2 × 2 × 5, মানে এই প্রত্যেকটা নাম্বার কি 20-এর ফ্যাক্টর। কীভাবে, তুমি 2 দিয়ে 20 রে ভাগ করো, 20 রে 2 দিয়ে ভাগ করো, 10 × 2 = 20, 5 রে ভাগ করো 20 রে 5 দিয়া, 4 5 20, মানে কি রিমাইন্ডার আমরা 0 হয়ে যাচ্ছি, তাহলে এক একটা কিতা 20-এর ফ্যাক্টর, বুঝা গেছে। তাহলে ফ্যাক্টর মানে কি, একটা নাম্বারে যদি আরেকটা নাম্বার দিয়ে ডিভাইড করি, একটা নাম্বারে যদি আরেকটা নাম্বার দিয়া ডিভাইড করি, এটা নাম্বার 2 নাম্বার 1, এবং আমরা যদি রিমাইন্ডার 0 আয়, রিমাইন্ডার যদি 0 আয়, তবে সেই নাম্বারটারে আমি কিতা কমু ফ্যাক্টর কমু, কোন নাম্বারের, যারে ভাগ করছি তার, বোঝা গেছে ফ্যাক্টর। এখন হায়েস্ট কমন ফ্যাক্টর, এসসিএফ কিতা হায়েস্ট কমন ফ্যাক্টর, এসসিএফ আমরা কীভাবে বাইর করব, এসসিএফ কীভাবে বাইর করব, ঠিক আছে। ধরো তুমি একটা নাম্বার নিলাম 6 আর একটা নাম্বার নিলাম 20, এর এইচসিএফ আর এলসিএম কত হইব, এটা আমরা বাইর করতে লাগবো, ঠিক আছে। আমি 20 রে প্রাইম ফ্যাক্টরাইজেশন করুম, 20 রে ভাঙ্গা লিখুম, তাহলে 20 রে কত 2 দিয়ে হইলে 10 × 20, 2 দিয়ে হইলে 5 × 10, 5 × 5, মানে 20 রে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতেছি 2 × 2 × 5, 1 কি 1 তো কমন থাকবো, 1 লিখতে লাগতো না। আরেকটা কি আছে 6 রে কত লেখা যায় 2 × 3, বা লেখা দিতে পারো 1 × 1 × আমারে কি কইছে, আমি কি কইছি এসসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন দেখো 6 আর 20-এর মধ্যে কেডা কেডা কমন আছে, এই 20-এর মধ্যে এই 2 কমন আছে, 2টার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, আর কেউ কমন আছে, 5 কমন আছে নাই, 2 আর কমন নাই, 2 একটুই আছে, 3 কয়টা কমন আছে, 1 কমন নাই, তার মানে কি তা এসসিএফ কত হইব, যেটা সবচেয়ে বেশি কমন আছে কত, এই 2 কমন আছে, এই 2 হইছে গা এসসিএফ। এটা একদম সহজ ভাষায় করে দিলাম, সবচেয়ে বেশি কমন আছে কত 2 আছে, তাহলে এটি এসসিএফ, ঠিক আছে। এখন এসসিএফ তো এইভাবে করে দিলাম, এসসিএফের যে ফর্মুলা, তোমরা বইয়ের যে ফর্মুলা দিচ্ছে এসসিএফ এর লাগা, এসসিএফ কারে কয়, প্রোডাক্ট অফ অল কমন ফ্যাক্টর, কিতা কইছি প্রোডাক্ট অফ অল কমন ফ্যাক্টর, কিতা প্রোডাক্ট অফ অল কমন ফ্যাক্টর ইনভলভ ইন
নাম্বার, ইনভলভিং নাম্বার। আরেকটা ওয়ার্ড মিসিং হয়েছে, প্রোডাক্ট অফ অল স্মলেস্ট পাওয়ার অফ, প্রোডাক্ট অফ অল স্মলেস্ট পাওয়ার অফ কমন ফ্যাক্টর ইনভলভ ইন দ্য নাম্বার। মানে কি তা, আমি যে প্রাইম ফ্যাক্টরাইজেশন বাইর করছি তার মধ্যে প্রোডাক্ট কার নিমো, যতগুলো স্মলেস্ট পাওয়ার আছে, কার স্মলেস্ট পাওয়ার, কমন ফ্যাক্টরের স্মলেস্ট পাওয়ারের প্রোডাক্ট নিমো। এইটাই হচ্ছে এসসিএফ। দেখো এখানে 20 আর 6 মধ্যে কেটা কমন আছে, ফ্যাক্টরাইজেশন কিতা 1 × 2 × 2 × 5 আর 6 2 × 3। তাহলে এসসিএফ কী তৈব, আমি কমন ফ্যাক্টর লিখুন। কমন ফ্যাক্টর কয়টা আছে, শুধু 2 আছে, তো 2 কমন নিছি। আর কিছু কমন আছে, কমন নাই। প্রোডাক্ট অফ অল স্মলেস্ট পাওয়ার অফ কমন ফ্যাক্টর, তো এই কমন ফ্যাক্টরের সব থেকে স্মলেস্ট পাওয়ার কত, এটার মধ্যে 1, এটার মধ্যে 1, তাহলে 2 এর পাওয়ার 1, তাহলে এইটুই সেগা এসসিএফ। ঠিক আছে, আরেকটা বুঝাচ্ছি। এখন এই 2, 6 আর 20-এর এলসিএম কী তৈব, এলসিএমের মানে কিতা, এলসিএম হিসেগা লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল। মাল্টিপল মানে কিতা, মাল্টিপলের মানে কিতা, যেমন আমি কইলাম 3-এর মাল্টিপল লিখতেছি, মানে 3 একে 3, 3 দুগুণে 6, 3 × 3 6, 3 × 4 12, 3 × 5 15, 3 × 6 18। এখানে কী হইতেছে, 3-এর মাল্টিপলগুলো লিখছে, 3 × 1, 3 × 2, 3 × 3, 3 × 4, 3 × 5, 3 × 6, এইগুলোরে কইতেছে 3-এর মাল্টিপল। মানে কি, প্রত্যেকটা নাম্বারের মধ্যে, আর এটা ভুল করছি তো, 3 × 3 = 9, প্রত্যেকটা নাম্বারের মধ্যে 3 কমন আছে, 3 কমন আছে, যার লাগে কইতেছে কমন মাল্টিপল। তুমি চেক করো, প্রত্যেকটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল হইব। এটারে 3 দিয়ে ভাগ করলে কত, 3 × 3, এটারে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, এটারে 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, এটারে 3 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, এটারে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, আর এটারে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18। ঠিক আছে, মানে প্রত্যেকটা নাম্বার 3 দিয়ে ডিভিজিবল, অথবা প্রত্যেকটা নাম্বার আমি 3-এর মাল্টিপল হিসেবে লিখতে পারছি। ঠিক আছে, 3 × 1, 3 × 2, 3 × 3, 3 × 4, 3 × 5, 3 × 6। তাহলে কি, এইটা হচ্ছে মাল্টিপল। এই 3, 6, 9, 12, 15, 18 কইতাছে কিতা মাল্টিপল, কার, 3-এর মাল্টিপল। কমন কে লিখে কইছে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে 3 কমন আছে, যার লাগে কইতাছে কমন মাল্টিপল। আর লোয়েস্ট কমন মাল্টিপলের নাম কিতা, সব থেকে কম ছোট যে নাম্বারটা কমন আছে, কমন মাল্টিপল থাকবো, তার হচ্ছে লোয়েস্ট মাল্টিপল। এখন আমি 6 আর 20-এর এলসিএম কীভাবে করুম, সেম আগেরটার মতো প্রাইম ফ্যাক্টরাইজেশন করুম। 1 × 2 × 3, আর এটা কত হইব, 1 × 2² × 4, 4 না 5 হইব, 2 × 4 4 × 5 = 20। হ্যাঁ ঠিক আছে। এখন এলসিএম, এলসিএমের ফর্মুলা কিতা, প্রোডাক্ট অফ গ্রেটেস্ট পাওয়ার অফ ইচ প্রাইম ফ্যাক্টর ইনভলভ ইন দ্য নাম্বার। কিটা কইছে, এলসিএম কইছে যে প্রোডাক্ট অফ গ্রেটেস্ট পাওয়ার অফ ইচ প্রাইম ফ্যাক্টর ইনভলভ ইন দ্য নাম্বার। মানে কি তা, এই যে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে এলসিএমটা কী হইব, কার প্রোডাক্ট হমো, গ্রেটেস্ট পাওয়ার অফ ইচ প্রাইম ফ্যাক্টর, মানে কমন না, কিন্তু কমন ফ্যাক্টর না। আগেরটার এসসিএফের মধ্যে কিতাব ইসলাম কমন ফ্যাক্টর নিছিলাম, এই দুইটার মধ্যে কেটা কেটা কমন আছে এটা নিছিলাম, যেমন 2 কমন আছে, 2 নিছিলাম। ঠিক আছে, এখানে কিতা নিতে লাগবো,
আরে আগেরটা আমি তো ভুল করছিলাম না, ঠিক আছে। প্রোডাক্ট অফ গ্রেটেস্ট পাওয়ার অফ ইচ প্রাইম ফ্যাক্টর ইনভলভিং দ্য নাম্বার। তাহলে কেটা কেটা কোন কোন প্রাইম নাম্বারটি এর মধ্যে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, আর 5 আছে। প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট। আর প্রাইম ফ্যাক্টরের কিটা? গ্রেটেস্ট পাওয়ার, সবচেয়ে বড় পাওয়ার। 2 এর এইখানে 2 আছে, এখানে 2 আছে, 2 স্কোয়ার আছে। তো গ্রেটেস্ট পাওয়ার কত? 2 এর গ্রেটেস্ট পাওয়ার স্কোয়ার। 3 এর গ্রেটেস্ট পাওয়ার কত? 1, তাহলে 1 নিমো। 5 এর গ্রেটেস্ট পাওয়ার 1, 1 নিমো। তাহলে কীটা করছি? এলসিএমে গ্রেটেস্ট পাওয়ারটা, সবচেয়ে বড় যে পাওয়ারটা, সেই পাওয়ারটা নিছি, তার প্রোডাক্টের মাল্টিপল। তো এটা কী তৈব? 2 2 4 আর 3 5 15, 4 15 60। তাহলে এলসিএম কী তৈব? 60 হইব। আর এসসিএফ কীটা বাই করছিলাম? এসসিএফ আমরা 2 বাই করছিলাম। হাইয়েস্ট কমন ফ্যাক্টর 2ই কমন আসলো। তারপর আরেকটা, তাহলে এসসিএফ আর এলসিএম বোঝা গেল, ঠিক আছে। এখন আমি ধরো আরও কয়েকটা, আচ্ছা হ্যাঁ, আমরা যে এক্সাম্পল কইছিলাম, এক্সাম্পল 7 কীটা আসলো? এসসিএফ এলসিএম বের করতাম কার কার? 96 আর 404 এর, ঠিক আছে। এটার এসসিএফ আর এলসিএম বের করো, ঠিক আছে। তে আমার 404-এর কীটা করুম? 404 প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসে বের করুম। আর একটু হচ্ছে 96। এখন 404-রে কত ভাগ যাব? 2 দিয়া। 2 2 4 0, 2 2 4, আবার 2 দিয়া যাব, 2 1 2। আর এটার ভাগ যাব, এটা যাইতো না। কী তৈব? 400-রে 2 স্কোয়ার ইন্টু 101 লিখুন। প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে। এগুলো প্রাইম নাম্বার, 2 একটা প্রাইম নাম্বার, 101 একটা প্রাইম নাম্বার। আর দুইটার প্রোডাক্ট কি? কম্পোজিট নাম্বার, 404 কম্পোজিট নাম্বার, ঠিক আছে। এখন 96-রে ভেঙে লিখুন ফ্যাক্টরাইজেশন। 2 2 4 2 8 9, 8 2 16, 2 2 2 4 4 2 8, 2 2 12 2 24, 2 2 6 2 12, 2 2 3 2 6, 3 2 3 3। তো কীটা পাইতেছি? 2 এর কয়টা পাইছি? 1 2 3 4 5, মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন বাই করছি 404 আর 600, আর 404 আর 96 96-এর। এখন এসসিএফ বাই করুন। এসসিএফ 404 আর 96। এসসিএফ কী দেখছিল? যেগুলো কমন ফ্যাক্টরের হাইয়েস্ট পাওয়ারের, লোয়েস্ট পাওয়ারের প্রোডাক্ট। তাহলে এখানে কমন ফ্যাক্টর কত আছে? শুধু 2 কমন আছে। 101 কমন নাই দুইটার মধ্যে, 3ও কমন নাই, তার মানে 2। 2 এর সব থেকে লোয়েস্ট পাওয়ার কত? এখানে 5 আছে, এখানে আছে 2। তাহলে আমরা কীতে করুন? লোয়েস্ট পাওয়ারটা নিব, ঠিক আছে। 2 2 4, তাহলে এসসিএফ হয়ে যাবো 4, ঠিক আছে। এখন এলসিএম নিব। এলসিএম বের করুন। এলসিএম কী দেখছিল? যতগুলো প্রাইম নাম্বার আছে প্রত্যেকটার হাইয়েস্ট পাওয়ারের প্রোডাক্ট। কি কি প্রাইম নাম্বার আছে আগে লিখে নাও। 2 আছে প্রাইম নাম্বার, আর কেটা আছে? 3 আছে, আর 101 আছে। প্রত্যেকটা প্রাইম নাম্বার নিছি, প্রত্যেকটা প্রাইম নাম্বারের হাইয়েস্ট পাওয়ারের প্রোডাক্ট। 2 এর হাইয়েস্ট পাওয়ার কত? 5, এখানে 2 আছে, এখানে 5 আছে। 3 এর হাইয়েস্ট পাওয়ার কত? 1, তাহলে 1 নিমো। 101-এর হাইয়েস্ট পাওয়ার কত? 1 হয়ে আছে, তাহলে 1 নিমো। তাহলে আমরা এখন এটার মাল্টিপ্লাই করুন। 2 টু দি পাওয়ার 5, 32 ইন্টু 3 ইন্টু 101, ঠিক আছে। 32-রে 3 দিয়ে গুণ করলাম, 3 2 6 3 2 9, 96 ইন্টু 101। এটারে মাল্টিপ্লাই করলে কত হইব? 101 96 6 0 6 9 0 9 6 9 6 9, ঠিক আছে। 9696। তাহলে এলসিএম কত পাইছি? 9696। এসসিএফ কত পাইছি? 4। বুঝা গেছে কীভাবে আমরা এসসিএফ আর এলসিএম বাই করুম। এখন এসসিএফ আর এলসিএমের আরেকটু ডিপলি ডিসকাস করি। প্রথম
এলসিএম নিয়ে কই এলসিএম কিতা লোয়েস্ট কমন মাল্টিপল এটারও ডিপলি ডিসকাস করি। যেমন ধরো আমি 2-এর মাল্টিপল লিখলাম, 2-এর মাল্টিপল লিখি 2 × 1 2, 2 × 2 4, 2 × 3 6, 2 × 4 4 × 8 5 10 6 12, 2 × 7 14, 2 × 8 কত 16, 2 × 9 18, 2 × 10 20। আমি 2-এর মাল্টিপলগুলো লিখছি 2 4 6 8 10 12 14 16 18 20। আর আমি এখানে ধরো 3-এর মাল্টিপল লিখতেছি, হ্যাঁ 3 × 1 3, 3 × 2 6, 3 × 3 3 15 21 এতটুকুলি। এখন দেখো এখানে 2-এর মাল্টিপল লিখছি আর এখানে 3-এর মাল্টিপল লিখছি। এখন নাম্বারটির মধ্যে দেখো ফলো করো যে 6 2 12 আর 3 4 12, এইটার মধ্যে 12 কমন আছে, এইটার মধ্যে 12 কমন আছে 2 আর 3-এর মধ্যে। তারপরে কত নম্বর কমন আছে 9 2 18 3 6 18, ঠিক আছে 3 6 18। এটারও মাল্টিপল বাই করছি, এটারও মাল্টিপল বাই করছি, মানে 2 আর 3-এর মাল্টিপল বাই করছি। এখন লোয়েস্ট কমন মাল্টিপল কোনটা, মানে সব থেকে কম কোন মাল্টিপলটা দুইটার মধ্যে কমন আছে। এই 12 আর এই 12 দুইটার মধ্যেই কমন আছে। 12-র আগে আর কেউ কমন আসেনি, 12-র থেকে ছোট নাম্বার, 12-র থেকে ছোট নাম্বার কমন নাই, মানে এই 12-র থেকে স্টার্ট হয়েছে কমনটা। এটা কি তাহলে সব থেকে লোয়েস্ট কমন মাল্টিপল। এরপরে 18 কমন আছে, তারপরে আরও কী না 2 তারপরে আরও মাল্টিপল যদি আমি বাইর করি, আরও যদি বাইর করি নিচে আমি আরও কমন পামো, এই 12 18-র মতন কি আরও কমন পামো। কিন্তু যতই কমন পাই না গেলে গা সব থেকে ছোট যে কমন মাল্টিপল এটা হচ্ছে গা 12। তার মানে কি এই 2 আর 3-এর এর আগে কি আর আছে, হ্যাঁ সরি এর আগে দেখো আমি এখানে ভুল করে লেছি, এই 3 এখানে 6 আছে, 6 কমন আছে, আমি লক্ষ্য করছিলাম না এটা 6টার কমন লক্ষ্য করছিলাম না, ঠিক আছে সরি দেখো এই 6 সব থেকে ছোটো কোন নাম্বার কমন আছে 6 কমন আছে দুইটার মধ্যে, ঠিক আছে 2 4 6 8 10 12 3 6 9 12, মানে ফার্স্ট কমন আছে 6, সেকেন্ড কমন আছে 12, থার্ড কমন আছে 18, 6 12 18, ঠিক আছে। এই 6-এর থেকে ছোটো নাম্বার কমন আছে এখানে, 6-এর থেকে আর কেউ কমন নাই ছোটো নাম্বার, মানে কি 6-এর থেকে সব থেকে ছোটো কমন মাল্টিপল পাইতেছি আমি 6 নাম্বারটা। তার মানে কি এই 2 আর 3-এর এলসিএম কি হইব 6 হইব, সব থেকে লোয়েস্ট কমন মাল্টিপল, সব থেকে লোয়েস্ট কমন মাল্টিপল। এই 6 এখানেও কমন আছে, এখানেও কমন আছে, আর প্রত্যেকটা কি এই 6 মাল্টিপল কার মাল্টিপল 2-এর মাল্টিপল, 3 কার মাল্টিপল এই 6 কার মাল্টিপল 3-এর মাল্টিপল। তো এই মাল্টিপলের মধ্যে লোয়েস্ট কমন মাল্টিপলটা হয়েছে গিয়া 2 আর 3-এর 6, তাহলে কি 2 আর 6-এর এলসিএম কত হইব 6 হইব। চেক করে দেখতে পারো 2 আর 3 কিতা 2-রে কত রান যায় 2 × 1, 3-রে কত রান যায় 1 × 3। এলসিএম কিতা আসলো প্রোডাক্ট অফ হাইয়েস্ট পাওয়ার অফ অল ফ্যাক্টর। তাহলে কী কী ফ্যাক্টর আছে প্রাইম ফ্যাক্টর 2 আর 3, 2 আর 3-এর প্রোডাক্ট হাইয়েস্ট পাওয়ার কত 2-এর 1, 3-এর হাইয়েস্ট পাওয়ার কত 1, 3 2 6, তাহলে বাইরে হয়েছে নি এলসিএম 6। তো বোঝা গেছে কিতা এলসিএম মানে কিতা জিনিসটা আইডিয়া করা গেছে তো। এখন আমি আরেকটু ডিসকাস করি এসসিএফটারে।
এইচ সি এফ মানে কি কী কইছিলাম হায়েস্ট কমন ফ্যাক্টর, হায়েস্ট কমন ফ্যাক্টর HCF। এখন আমি একটা এক্সাম্পল নেই, যেমন 6 আর 60 নিলাম, 6 আর 60 নিলাম, তাহলে 6 রে কত লওয়া যায় প্রাইম ফ্যাক্টরাইজেশন করুম 2 × 3 3 দুগুণে 6 আর 60 রে 2 দিয়ে গেলে 30 দুগুণে 60 2 দুইলে 15 দুগুণে 30 3 দুইলে 3 5 15 15 কে 15 মানে 2 দুইটা আছে 2 স্কোয়ার 3 × 3 × 5 ঠিক আছে ইন্টু 5। আমার কিতে কইছে হায়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে হায়েস্ট কোন ফ্যাক্টরটা কমন আছে। দেখো হায়েস্ট কমন ফ্যাক্টর কিতা আমার বাই করতে লাগবো কমন ফ্যাক্টর কার কার মধ্যে 6 আর 60-এর মধ্যে, 6 আর 60-এর মধ্যে হায়েস্ট কমন ফ্যাক্টর বাই করতে লাগবো। তাহলে প্রথম কমন ফ্যাক্টরটা কিতা 2 এটার মধ্যে আছে, এটার মধ্যে কমন আছে, 3ও এটার মধ্যে কমন আছে, এটার মধ্যে কমন আছে, তাহলে HCF কি হইব 2 কমন ফ্যাক্টর আর 3 কমন ফ্যাক্টর। আর আমি কি কইছিলাম লোয়েস্ট পাওয়ার, লোয়েস্ট পাওয়ার এখানে 2 এর পাওয়ার কত 1 আর এখানে 2 এর পাওয়ার 2, তাহলে আমরা লোয়েস্ট পাওয়ার কত 1, এখানে লোয়েস্ট পাওয়ার কত 1, তাহলে 6 হয়ে গেল কি সেই আমার HCF। আমারে কইছে সব থেকে কম কোন ফ্যাক্টরটা মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে বেশি কেটা কমন আছে, এখানে 3 কমন আছে আর 2 কমন আছে। আমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কিটা সব থেকে বড় নাম্বার না, কিন্তু হাইয়েস্ট বলতে সব থেকে যে বড় নাম্বার এইটা না, কিন্তু কিটা সব থেকে বড় কমন ফ্যাক্টর মানে সব থেকে বেশি, বড় কইলেও ভুল, বড় কইলেও ভুল, বড় কইলেই ভুল হয়ে যাইতেছে স্টেটমেন্ট। হাইয়েস্ট মানে সব থেকে বড় না, কিন্তু হাইয়েস্ট মানে সব থেকে বেশি, বেশি সব থেকে বেশি কোন ফ্যাক্টরটা কমন আছে, কমন আছে ঠিক আছে। তাহলে এখানে দেখো 2 এর হাইয়েস্ট পাওয়ার কত 2 স্কোয়ার আর এখানে কি 1, তাহলে সবথেকে বেশি কমন আছে, আমরা লোয়েস্ট পাওয়ারটা নিব, 2 2 কমন আছে, 3 3 কমন আছে, তাহলে 2 আর 3 কমন আছে, এইটুই সব থেকে বেশি কমন আছে 2 আর 3। আর কেউ কমন আছে 5 কমন আছে, 5 তো কমন নাই, তাহলে বোঝা গেছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিটা সব থেকে বেশি কোন ফ্যাক্টরটা কমন আছে, সব থেকে বেশি কোন ফ্যাক্টর কমন আছে ঠিক আছে। এই আমার এক্সারসাইজ, এটা কোনটা আসলো এক্সারসাইজ 1.2 এর ইন্ট্রোডাকশন। আমরা নেক্সট ভিডিওতে এক্সারসাইজ ডিসকাস করব ঠিক আছে। এটা CBSE প্লাস TBC বোথ বোর্ডের লেগে সেরে সেম লেকচার নাম্বার 3 কমপ্লিট। থ্যাংক ইউ। যদি ভিডিওটা কারোর ভালো লাগে, মনে করো যদি কোনো উপকার হয়েছে দেখে সেরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।